नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে প্রাথমিকের যে ৪২,৯৪৯ প্যানেল, সেই প্যানেলের যে কাট অফ মামলা, সেই কাট অফ মামলায় কিন্তু দরজা খুলতে চলেছে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য। তো এই ৪২,৯৪৯ প্যানেলের কাট অফ মামলা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখলে আপনাদের অনেকটাই আশার আলো জাগবে এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ৪২,৯৪৯ নিয়ে ঠিক কী ঘটনা ঘটছে আমরা একটু দেখে নিই। তো বন্ধুরা প্রসঙ্গত বলে রাখা ভালো, আপনারা জানেন যে ৪২,৯৪৯ যে প্যানেল, সেই প্যানেলে আমরা দেখেছি যে জেনারেলের ক্ষেত্রে 10 বা 12 পেয়ে কিন্তু চাকরি পেয়েছে, অথচ ওবিসি এসসি ক্যাটাগরি যাদেরকে কিন্তু আগে জেনারেলের সাথে তারা লড়াই করতে পারে যদি তাদের র্যাঙ্ক সেরকম থাকে বা মেরিট যদি সেরকম থাকে। তো দেখা গিয়েছে যে মালদা ডিপিএসসি, মুর্শিদাবাদ ডিপিএসসি, উত্তর দিনাজপুর ডিপিএসসি, এরকম যে ডিপিএসসিগুলো রয়েছে সব ডিপিএসসিতেই প্রায় কম বেশি দেখা গিয়েছে জেনারেলের কাট অফ কম এবং এসসি এসটি ওবিসির কাট অফ কিন্তু অনেকটাই হাই। যদিও এসটিদের ওইখানে বাদই রাখছি, এসটি ক্যান্ডিডেট যতজন ছিল না আশা করি হয়তো অনেকেই পেয়ে গেছেন, তবে তার মধ্যেও কিছু বঞ্চিত ক্যান্ডিডেট রয়েছে। তো এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট সবথেকে বেশি বঞ্চিত হয়েছিল। দেখা গিয়েছে কারো 18 কাট অফ থাকলেও সে কিন্তু 10-এর সাথে এসে লড়াই করতে পারেনি বা প্যানেলে জায়গা করতে পারেনি। তো এই নিয়ে মুর্শিদাবাদ ডিপিএসসির একটি ভালো জাজমেন্ট দিয়েছেন জাস্টিস সিনহা। এই সব প্রসঙ্গে কিন্তু পর্ষদকে হলফনামা পেশ করতে হবে এবং এই কাট অফ মামলায় হয়তো আগামীতে অনেকেরই ভাগ্য কিন্তু খুলতে চলেছে, বেশ কয়েক হাজার প্রার্থীর ভাগ্য খুলতে চলেছে বলা যায়। এবং তার সাথে সাথে যাদের এখানে ভাগ্য খুলবে তারা কিন্তু 5 বছরের যে ন্যাশনাল বেনিফিট, সেই বেনিফিটটাও কিন্তু তারা পাবে। ঠিক জবে থেকে এই ৪২,৯৪৯ প্যানেলে জয়েনিং হয়েছিল, সেই জয়েনিংয়ের ডেট থেকে এই সমস্ত ক্যান্ডিডেট যারা কাট অফ মামলায় চাকরি পাবে তাদের কিন্তু কোর্টের নির্দেশ মতো ন্যাশনাল বেনিফিট তারা পাবে। তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বিচারপতি হরিশ টন্ডন স্যারের একটি জাজমেন্ট ডিভিশন বেঞ্চে কাট অফ মামলাতে কিন্তু মালদা ডিপিএসসির ক্ষেত্রে বেশ কিছুদিন আগে হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু একজন বঞ্চিত চাকরি প্রার্থী যার কাট অফ 13-র ওপরে ছিল, তো তিনি কিন্তু চাকরি পাননি, চাকরি পেয়েছেন 10.252 এই নাম্বারে এমডি রাজু নামে একজন। তো সেক্ষেত্রে 10-এ কেউ চাকরি পাচ্ছে আর কেউ 13 পেয়েও চাকরি পাচ্ছে না, এই বিষয়টাকে কিন্তু আদালতের নজরে নিয়ে এসেছিলেন একজন ব্যক্তি এবং তিনি মামলা করেন এবং তাকে 1 মাসের মধ্যে কিন্তু নিয়োগের নির্দেশ দেন জাস্টিস হরিশ টন্ডন স্যার। তো আগামীতে এই কাট অফ মামলায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়তো বাঁচার কোনো পথ নেই, তাদেরকে কিন্তু এরকম হাজার হাজার ক্যান্ডিডেটকে চাকরি দিতেই হবে এবং একজনের ক্ষেত্রে এ ধরনের অর্ডার প্রযোজ্য হলেই কোর্টে কিন্তু এই কাট অফ মামলা লাইন পড়ে যাবে। তো জাস্টিস সিনহা এই প্রসঙ্গে মুর্শিদাবাদ ডিপিএসসির ক্ষেত্রে কী নির্দেশ দেন আগামীতে তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে এই কাট অফ মামলা। তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইল। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। নমস্কার।